তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, আর যারা বেঁচে আছে তাদের প্রতি আমরা সম্মান এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে আমাদের চরপাটার হোসেন ভাই, চরপাটা কল্যাণ সমিতির উনি একজন একনিষ্ঠ নিবেদিত প্রাণ ছিলেন। আমাদের উপদেষ্টা মাওলানা ফোরকান ভাই এবং আমাদের উপদেষ্টা নুরুল বকুল ভাই, ওনারা হলেন আমাদের উন্নচরের চট্টগ্রাম, ওনারা আমাদের মুরব্বী। ওনাদের দিক নির্দেশনায় আমরা আমাদের পথ চলা এবং আমরা আমাদের ভবিষ্যৎ কার্যক্রমগুলো আমরা আমাদের উপদেষ্টা মণ্ডলীর নির্দেশনায় এবং ওনাদের দিক নির্দেশনা আমরা পরিচালিত করব। আমি আজকে বিশেষভাবে যার কথা না বললে আমি আমার নিজের বিবেকের কাছে আজকে পরাজিত হব, তিনি হলেন আমাদের এএসপি আজম ওমর ফারুক ভাই। এএসপি আজম ওমর ফারুক ভাই তথা ওসি ফারুক ভাই 2015 সালে আমাদেরকে নিয়ে সমিতি গঠন করেন। এই সমিতি গঠন করার পর থেকে আমি প্রথম 4 বছর সিনিয়র সহসভাপতি ছিলাম, তারপরে 6 বছর 3 বছর ধরে আমি সাধারণ সম্পাদক ছিলাম। এবারে এসে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনে আমি সভাপতি পদপ্রার্থী হয়েছি। আমার যে প্যানেল নয়ন সৌরভ প্যানেলের মেন নেতৃত্বে কিন্তু আমাদের আজম ওমর ফারুক ভাই, ওনার নেতৃত্বে আমরা ওনার মনোনীত প্যানেল। আজকে সুবর্ণচরের যে সকল শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ আমাদের জীবন সদস্য রয়েছে, যারা আমাদেরকে ভোটের মাধ্যমে আজকে আমাদেরকে নির্বাচিত করেছেন, এটার একমাত্র এই আজকে যে স্টেজে আমরা এসে দাঁড়িয়েছি তার একমাত্র উপকার আমাদের আজম ওমর ফারুক ভাই। আমি আমার প্যানেলের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে আজম ওমর ফারুক ভাইয়ের কাছে আমি চিরকৃতজ্ঞ এবং আমরা সবাই কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ আজম ওমর ফারুক ভাই না হলে আমাদের এই সমিতি আজকে এতটুকু আসতো না। ওনার সাথে থেকে গত 11-12 বছর আমিও কিছু শিখেছি। সেই শিক্ষার ধারাবাহিকতায় আমার মনে হচ্ছে যে আমি আগামী 3 বছরের জন্য যে ম্যান্ডেট আমাকে আমার সমিতির লোকজন দিয়েছে, আগামী 3 বছর আমি ফারুক ভাই থেকে যা জেনেছি, যা শিখেছি, তার ধারাবাহিকতা আমি মেনটেন করতে পারবো। এবং ফারুক ভাই ছায়া কিন্তু আমাদের সাথে সবসময় থাকবে। আমাকে যখন উনি সভাপতি হওয়ার জন্য আমাকে বলেছিলেন, আমি কিন্তু রাজি ছিলাম না। পরে ফারুক ভাই বলেছে, ভাই আমি আর আপনি যখন এই সমিতি থেকে যদি চলে যায়, এই সমিতি কীভাবে চলবে? উনি আমার বাসায় আসছে, আমার ওয়াইফকে ধরেছে যে আমাকে রাজি করানোর জন্য। পরে এক পর্যায়ে আমি রাজি হয়েছি শুধু সমিতির স্বার্থে, সুবর্ণচর মানুষের স্বার্থে, এই সমিতির ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে। তারপর পরবর্তীতে ফারুক ভাই আমাদের জন্য দূর থেকে আমাদের জন্য ভোট চেয়েছেন, আমাদের জন্য বলেছেন। কারণ আমি ওনার কথা হলো যে ওহিদুর রহমান নয়ন হলো আমার প্রার্থী, এটা ফারুক ভাইয়ের কথা, যার কারণে উনি আমার জন্য 2-4জনকে বলেছেন। বাট ওনার শেখানো যে দায়িত্ব, ফারুক ভাই শেখানো যে কর্তব্য, সেটা শিখে সেটা ধারাবাহিকতা মেনটেন করে ধরে রেখে আমরা গত 3 মাস আমরা নির্বাচন প্রচার করেছি এবং ইনশাআল্লাহ আমরা সফল হয়েছি। আমরা আশা করব আগামী দিনগুলোতে আমরা ফারুক ভাইয়ের নেতৃত্বে, ফারুক ভাইয়ের সভাপতি না হলেও কিন্তু সমিতির প্রতি উনি আমাকে একটা কমিটমেন্ট দিয়েছে যে আপনি যদি সভাপতি হন, মনে করেন যে আমি সভাপতি, আপনি সভাপতি হলে আমি সমিতির সাথে আছি, আর যদি আপনি সভাপতির জন্য ক্যান্ডিডেট না হন, এই সমিতির সাথে আমি নাই। শুধু ওনার এই কথাটাকে আমি মনে প্রাণে ধারণ করে আমি ক্যান্ডিডেট হয়েছি এবং আমি আমার পুরো প্যানেল নিয়ে আমি বিজয় লাভ করেছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, সুবর্ণচর বার্ষিকী অসংখ্য ধন্যবাদ, সুবর্ণচর যত নেতৃত্ব রয়েছেন এবং আজকে সুবর্ণচর থেকে অনেকে এখানে এসেছেন আমাদেরকে দেখার জন্য, আমাদের ভোট কীভাবে হচ্ছে সেটা দেখার জন্য সুবর্ণচর থেকে অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ এসেছেন। ওনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অনেকে আমাদের আসতে পারেন নাই, আমাদেরকে ফোনের মাধ্যমে খবর নিয়েছেন যে নির্বাচন কীরকম হচ্ছে। ইনশাল্লাহ আমরা বলেছি সুস্থ সুন্দর, এত সুন্দর নির্বাচন সুবর্ণচরের জন্য, বিশেষ করে আমাদের সুবর্ণচর সমিতির জন্য একটা বিরল একটা ঘটনা হয়ে থাকবে এবং এটা বাংলাদেশের যে কোনো একটা সামাজিক সংগঠনের জন্য এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। আমাদের নোয়াখালীর 9টা উপজেলার ভিতরে আমাদের সুবর্ণচর উপজেলা এখন আমাদের কার্যক্রমে আমাদের বিভিন্ন ফলস্বরূপ যে কাজগুলো আমরা করেছি তার ধারাবাহিকতা সুবর্ণচর হচ্ছে 9টা উপজেলার ভিতরে সবচেয়ে আলোচিত উপজেলা। কারণ আমরা এই উপজেলার ফারুক ভাইয়ের নেতৃত্বে আমরা গত কয়েক বছর অনেক মানুষ উপকার করেছি। আমাদের অনেক ভাই বন্ধু, অনেক আত্মীয় স্বজন, এলাকা থেকে জানা অজানা পরিচিত শত লোকের আমরা উপকার করেছি। আমরা মেডিকেল চিকিৎসা দিয়েছি। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলেন বা বাংলাদেশের যেসব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শাখা ছিটক রয়েছে, প্রত্যেকটা শাখায় যেসব ছাত্রছাত্রী এসেছে তাদেরকে আমরা ভর্তির ব্যবস্থা করেছি, তাকে খাওয়ার ব্যবস্থা করেছি, থাকার ব্যবস্থা করেছি, লজিস্টিক সাপোর্টের ব্যবস্থা করেছি, গাড়ি ভাড়ার ব্যবস্থা করেছি। এটা আমাদের কন্টিনিউয়াস প্রসেস। আমরা এই প্রসেস ধরে রাখবো এবং আমরা ভবিষ্যতে যেন আমাদের ধারাবাহিক কাজগুলো ধরে রাখতে পারি, সেটার জন্য আমরা সুবর্ণচরবাসী এবং সুবর্ণচর চট্টগ্রামে যেসব লোক বসবাস করে সকলের সহযোগিতা কামনা করছি। আজকে যারা পরাজিত হয়েছে
ওনাদেরকে আহ্বান জানাবো, আমরা সবাই আজকে এখনকার পর থেকে আমরা সবাই এক, আমাদের বিরুদ্ধে কোনো ভেদাভেদ না, নির্বাচনের একটা প্রক্রিয়া মাত্র একটা সিস্টেম, এই সিস্টেমের পরে নির্বাচিত হয়ে যাওয়ার পরে এখানে আমরা আমাদের বিরুদ্ধে কোনো ভেদাভেদ নাই, কোনো হিংসাত্মক আচরণ নাই। আমি আগামী দিনগুলোতে আমাদের বিজিত পরাজিত সকলকে নিয়ে এই সমিতির ধারাবাহিক কার্যক্রমগুলো আমি সমুন্নত রাখবো, এই প্রত্যাশা রাখছি। আমি আমাদের বিজিত প্রার্থীদেরকে আমি অনুরোধ করবো, আসুন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে এই সুবর্ণ পৌর সমিতিকে আমরা এগিয়ে নিই। এবার আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।